সম্পূর্ণ আলাদা। আর ক্যাপাসিটর এবং মসফেট কটা করে আছে বলে একটু বলে দিন। এখানে ট্রানজিস্টর আছে 1 2 3 4 5 6 7 8 8টা 9 10 10টা করে আছে আপনার ট্রানজিস্টর। আর এখানে মসফেট আছে, দুটো করে মসফেট আছে। আর যেতে ট্রানজিস্টর ইউজ হয়েছে এগুলো হাই ভোল্টেজ ট্রানজিস্টর, মানে হাই ভোল্টেজে ভালো কাজ করতে পারে। সব হচ্ছে যে NJW, যেগুলো এখনকার অ্যাম্প্লিফায়ারে সব আসছে, ঠিক আছে। ক্যাপাসিটর দেখুন, এখানে ক্যাপাসিটর লাগানো রয়েছে। এখানে 8টা ক্যাপাসিটর আছে। ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে যে আপনার 3900 UF 250 ভোল্ট, 250 ভোল্ট করে একটা করে ক্যাপাসিটর 250 ভোল্ট করে আছে। দেখুন এখানে ওভারলোডের জন্য আপনার ওভারলোড সার্কিট ব্রেকার দেওয়া রয়েছে। সার্কিট ব্রেকার আপনার 40 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার, আচ্ছা 40 অ্যাম্পিয়ারের। আর আমার এখানে দেখুন ইনপুটের সফট স্টার্টারের জন্য ডবল রিলে দিয়ে রয়েছে। আর এখানে আউটপুট বোর্ডে আউটপুটের জন্য সব ডবল রিলে রয়েছে। মানে একটা রিলেতে অত অ্যাম্পিয়ার নিতে পারবে না, সেই জন্য ডবল রিলে দিয়ে রয়েছে। আর ভিতরে ওভারঅল ফিনিশিং দেখতে পাচ্ছেন খুবই ভালো, ঠিক আছে। আর ফ্যানগুলো সামনের দিকে লাগানো রয়েছে, এয়ার পাস আপনার এয়ার ফ্লো পিছন দিকে যাবে, তাই তো? পেছন দিকে হবে। আর হিটসিং খুব অল্প, মানে ছোট হিটসিং, এই কারণে ছোট কেন? হিট কম হবে। 8000 পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এই অ্যাম্প্লিফায়ারটা ফুল লোডে আপনার 80% এফিসিয়েন্সির সাথে আসে। ফুল লোডে 80% এফিসিয়েন্সি, সেই অনুযায়ী হিটসিং ছোট দেওয়া রয়েছে। ট্রান্সফরমারটা দেখতেই পাচ্ছেন, এটা ফুল কপার ট্রান্সফরমার রয়েছে, ঠিক আছে। আমি লোড দিয়েও দেখাবো অ্যাম্প্লিফায়ারটা, ঠিক আছে। ওটা লোড দিয়ে অবশ্যই দেখান। হ্যাঁ, অ্যাম্প্লিফায়ারটার মধ্যে যেটা সব থেকে আমার ভালো লেগেছে অ্যাম্প্লিফায়ারটার মধ্যে, অ্যাম্প্লিফায়ারটার প্রোটেকশন খুবই ভালো। আচ্ছা, সবার প্রথমে বলি অ্যাম্প্লিফায়ারটাতে হচ্ছে যে লো ভোল্টেজ হাই ভোল্টেজ দুটোই প্রোটেকশন আছে, ওভার ভোল্টেজ আর আন্ডার ভোল্টেজ। অ্যাম্প্লিফায়ারটা আপনার 180 ভোল্ট থেকে 250 ভোল্ট অবধি চলবে, 180 থেকে 250 ভোল্ট অবধি চলবে। অ্যাম্প্লিফায়ারটার মধ্যে সফট স্টার্ট আছে, বুঝলো তুমি অতটা এসো নি। দেখুন অ্যাম্প্লিফায়ারটার প্রোটেকশন বলতে আমার এখানে সফট স্টার্ট, শর্ট সার্কিট, ডিসি, হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, আপনার হচ্ছে যে টেম্পারেচার, ঠিক আছে, প্রোটেকশন রয়েছে, ঠিক আছে। লং টাইম শর্ট সার্কিট প্রোটেকশনও রয়েছে। আর সব থেকে বড় কথা যেটা, অ্যাম্প্লিফায়ারটার লিমিটার খুব ভালো কোয়ালিটি। আচ্ছা, মানে এতে যে লিমিটার ইউজ হয়েছে স্টুডিও গ্রেড VAC লিমিটার, ঠিক আছে, ইউজ হয়েছে। আপনি লিমিটারটা চালালেও বোঝা যাবে যে লিমিটারটা খুব ভালো কাজ করছে। তো লিমিটার ভালো হওয়ার মানে হচ্ছে যে আমার স্পিকার ওড়ার চান্স অনেক পরিমাণে কম, যেটা মেন জিনিস, স্পিকার ওড়ার চান্স অনেক পরিমাণে কম। তো এতে যে আউটপুট যেটা দিচ্ছে, আউটপুট যতটা লেখা আছে আউটপুট দিচ্ছে। আর এটা হচ্ছে যে আমার ড্যাম্পিং ফ্যাক্টর হচ্ছে যে গ্রেটার দেন 700 থেকে বেশি, ঠিক আছে। তো অ্যাম্প্লিফায়ারটা আমি চালিয়েওছি, সাউন্ড কোয়ালিটিও খুব ভালো। তো আমি এমনিতে লোড দিয়েও দেখাচ্ছি, ঠিক আছে, অ্যাম্প্লিফায়ারটা কত লোড নিচ্ছে। আমারও তো আগে অনেক ভিডিও আছে যেগুলো কোন অ্যাম্প্লিফায়ার কত লোড নিচ্ছে, সমস্ত কিছু আছে। তো এটাও লোড দিয়ে দেখাচ্ছি কত অ্যাম্পিয়ার উঠছে। অবভিয়াসলি দেখুন আমি ফার্স্ট আনলোডে দেখিয়ে দিই যে ফুল আমার ভলিউম তোলার পর লিমিটার যে কাজ করছে আর কত ভোল্ট আউটপুট দিচ্ছে, ঠিক আছে। দেখুন দুটো পার্টে ব্যাক সাইডটা দেখিয়ে দিই, ঠিক আছে। এটা হচ্ছে যে আমার সার্কিট ব্রেকার। কোনো কারণে যদি অ্যাম্প্লিফায়ার শর্ট কিংবা কারেন্ট বেশি চলে যায়, ঠিক আছে, যেরকম আমরা যাচ্ছিলাম যে 41 অ্যাম্পিয়ার উঠছিল, ঠিক আছে, কিংবা আমরা যদি আরও ওর থেকে বেশি অ্যাম্পিয়ার উঠে কোনো কারণে শর্ট সার্কিটের জন্য, তো এটা ট্রিপ করবে। এটা ফিউজ দেওয়া নেই, ঠিক আছে, সার্কিট ব্রেকার দেওয়া রয়েছে, ট্রিপ করে যাবে এটা। এখানে ভোল্টেজ দেখুন লেখাই আছে 230 ভোল্ট 50 থেকে 60 হার্জের মধ্যে। এটা হচ্ছে যে চ্যানেল 1 এর আউটপুট, এটা চ্যানেল 2 এর আউটপুট। এখানে স্পিকনও দেওয়া রয়েছে, এখানেও স্পিকন দেওয়া রয়েছে। তো এখানে কানেকশন বলাই রয়েছে +1 -1 চ্যানেল 1 এর জন্য, আর +2 -2 চ্যানেল B এর জন্য। ব্রিজের কানেকশনের জন্য +1 আর 2 এর -2, ঠিক আছে, নিতে হবে ব্রিজের জন্য। আর এখানে দেখিয়ে দিই ইনপুটের জন্য চ্যানেল 1 এর জন্য এটা ইনপুট, চ্যানেল B এর জন্য এটা ইনপুট, আর এটা লিঙ্ক করার জন্য দুটো। আর এখানে দেখুন, এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে হচ্ছে যে আপনার আছে 0.7 ভোল্ট, 1.4 ভোল্ট আর 32 ডিবি। 1 ভোল্ট কিন্তু নেই, অন্য অ্যাম্প্লিফায়ারে যেরকম থাকে 1 ভোল্ট থাকে, এখানে আছে 0.7, 1.4 আর 32 ডিবি। ইনপুট সেন্সিটিভিটির জন্য হচ্ছে যে আমাকে সিলেক্ট করতে হবে। দেখুন চ্যানেল 1 এর জন্য 1 2 আছে, আর চ্যানেল 2 এর জন্য 3 4 আছে। এখানে একটু কম্বিনেশনটা আলাদা, চ্যানেল 1 চ্যানেল 2 আলাদা আলাদা করা আছে। তো চ্যানেল 1 এর জন্য 1 2 করতে হবে। আমি হয়তো 1.4 ভোল্টে রাখতে চাই, তাহলে আমাকে 1টাকে উপর দিকে তুলতে হবে, নিচে 2টা নিচের দিকে নামানো থাকবে, সেটা চ্যানেল 1 এর জন্য হলো। আর চ্যানেল 2 এর জন্য 3টাকে উপর দিকে তুলতে হবে, 4টাকে নিচের দিকে নামিয়ে রাখতে হবে। আর এখানে এটা হচ্ছে যে লো পাসের জন্য ফ্রিকোয়েন্সি নব দেওয়া রয়েছে, লো পাসের জন্য। এটা কিভাবে ইউজ করা হয়? হ্যাঁ,
এটা কিভাবে ইউজ করা হবে? এটা হচ্ছে যে এখানে যদি আমি কেউ লো পাসটা ইউজ করতে অ্যাম্পলিফায়ারটা দেখুন এখানে মোড দেখিয়ে দিই। স্টিরিও মোডে রাখার জন্য 1 2 নিচের দিকে থাকবে, প্যারালাল মোডে রাখার জন্য 1 উপর দিকে 2 নিচের দিকে। তার মানে এই যে লেখাটা আছে ব্রিজ মোডের জন্য ব্রিজ মোডে নিচের দিকে 1 নিচের দিকে 2 উপর দিকে থাকবে। আচ্ছা এই লেখাতে এবার নিচে যে আসি, নিচে এবার হচ্ছে যে বাইপাস হচ্ছে যে 3 4 নিচের দিকে। এখন 3 4 নিচের দিকে আছে মানে বাইপাস হচ্ছে। হাই পাসের জন্য আমাকে 3 4 উপর দিকে করতে হবে, আর লো পাসের জন্য আমাকে 3 নিচের দিকে 4 উপর দিকে করতে হবে। এবার আমি দেখিয়ে দিই যে হাই পাস হচ্ছে যে 30 হার্জ। আমি যদি হাই পাস করি তো 30 হার্জের পর থেকে সমস্ত ফ্রিকোয়েন্সি আমার যাবে, ঠিক আছে। আর লো পাস যদি আমি করি তো লো পাস করলে আমার এখানে ফ্রিকোয়েন্সি নবটা এটা কাজ করবে। লো পাসের জন্য আমার ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট হবে 40 হার্জ থেকে 250 হার্জ পর্যন্ত। আমার এটা যদি একদম এই সাইডে থাকে তাহলে 40 হার্জ পর্যন্ত কাট, মানে 40 হার্জের নিচের যে লো ফ্রিকোয়েন্সি গুলো সেগুলো বেরোবে। আর যদি এটা আমার যদি ফুল থাকে তো আমার এখানে 250 হার্জ, মানে 250 হার্জের নিচের যে ফ্রিকোয়েন্সি গুলো সেগুলো স্পিকারকে বেরোবে লো পাস মানে। আর আমার যদি এটা 3 4 দিকে নিচের দিকে থাকে তো এটা বাইপাস, সব অফ, ঠিক আছে। এটা চ্যানেল 1 চ্যানেল 2 দুটোর জন্যই করা রয়েছে, ঠিক আছে। আর এখানে ব্রিজ কানেকশনের জন্য দেখতেই পাচ্ছেন, ব্রিজ কানেকশনের জন্য এটার প্লাসটা ইউজ হবে আর এটার মাইনাসটা ইউজ হবে ব্রিজের মোডের জন্য। আর ব্রিজ মোডে কখনোই 2 ohms লোড দেওয়া চলবে না, ঠিক আছে। ব্রিজ মোড আপনার হচ্ছে যে 8 ohms আর 4 ohms পর্যন্ত। আর এমনিতেই অ্যাম্পলিফায়ারটাকে তো 4 ohms ইউজ, হ্যাঁ 4 ohms ইউজ হয়। তো অ্যাম্পলিফায়ারটা এমনিতেই 4 ohms চলবে খুব ভালোভাবে, ঠিক আছে। 4 ohms 3200 ওয়াট আপনাকে পারফেক্ট আউটপুট দেবে, পারফেক্ট আউটপুট দেবে। 32 ওয়াট শুধু নামের না, পারফেক্ট আউটপুট দেবে। আমার যে এখন ভোল্টেজ ছিল এই যে 250 ভোল্টেজ আমি টেস্টিং করছি, এটা 3200 থেকে বেশি আউটপুট দিচ্ছে। যখন 230 ভোল্টেজে আমি রান করবো তো 230 ভোল্টেজে আমি পারফেক্ট আউটপুট পেয়ে যাবো ওতে, ঠিক আছে।